আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ফয়সালের দেশের বাইরে চলে যাওয়ার তথ্যের বিষয়ে যা বলছে পুলিশ। অপরাধী গ্রেপ্তার না হওয়ায় রুহুল কবির রিজভীর ক্ষোভ। এরপরই থাকছে রাষ্ট্র গভীর সংকটে, উদ্ধার করতে পারে একমাত্র বিএনপি, যা বলল ঢাকা 10 আসনের প্রার্থী। সর্বশেষ থাকছে নিবন্ধন পেল আমজনতার দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আর এই নিউজটি কে কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্টে জানিয়ে দিন, এবং এরকম নিত্য নতুন খবরের আপডেট পেতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শুরুতেই থাকছে ফয়সালের দেশের বাইরে চলে যাওয়ার তথ্যের বিষয়ে যা বলছে পুলিশ। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের অবস্থান নিয়ে নানামুখী তথ্য প্রচার পাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তার ভারত পলায়ন সংক্রান্ত ঘটনাটি। এ বিষয়ে এখনও সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেনি পুলিশ। রোববার 21 ডিসেম্বর সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম। তিনি জানান, জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদী বিরোধী শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই। ফয়সাল দেশের বাইরে চলে গেছেন এমন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। পুলিশের এই কর্মকর্তা বলেন, সে যে দেশের বাইরে চলে গেছে এমন নির্ভরযোগ্য তথ্যও পায়নি। অনেক সময় অপরাধীরা তাদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে থাকে। ফয়সালের শেষ অবস্থানের বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এটা পেতে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সফলতা ব্যর্থতা আপনারা বলতে পারবেন। আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের প্রত্যেকটা আইনশৃঙ্খলা বাহিনীর অর্গান, আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স, ডিএমপি, ডিবি, বিজিবি সবাই কাজ করছে। রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রশ্নে তিনি বলেন, এটা আমাদের তদন্তকারী তদন্ত সংস্থা বলতে পারবে। আমরা এখনো এরকম কোনো ক্লিয়ারিয়াতে আসতে পারিনি। এই বিষয়গুলো আমরা পুরো তদন্তটা শেষ করলেই তখন আপনাদের জানাতে পারবো। ঘটনাস্থল থেকে যে বুলেট পাওয়া গেছে সেইগুলো নিয়ে এখন অস্ত্র মামলা করেছে অতিরিক্ত আইজিপি। আরও বলেন, আমরা অবশ্যই জনদাবি বা পাবলিকের যে রিসেন্টমেন্ট সেটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের করণীয় আছে। আমরা আমাদের সর্বোচ্চটাই ঢেলে দিতে পারি। এটা আমরা অব্যাহত রেখেছি। এই ঘটনায় যাদের যাদের নাম আসছে আমরা অনেকেই নজরদারিতে রেখেছি। আমরা তাদের ব্যাপারে তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। সংবাদ সম্মেলনে ডিএনপির গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। এখানে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে হয়নি। ঘটনার শুরু থেকে আমরা মাঠে ছিলাম, সব এজেন্সি সমন্বিতভাবে কাজ করেছি। এটা আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিকগুলো দেখেছি। এদিকে আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ইনকলাব মঞ্চ। তারা জানিয়েছে, সোমবার দুপুরে আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিকে অপরাধী গ্রেপ্তার না হওয়ায় রুহুল কবির রিজভীর ক্ষোভ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুষ্কৃতিকারীরা সারা বাংলাদেশে রক্তপাত করছে, কিন্তু ধরা পড়ছে না কেন? তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আগে তো এমনটি ছিল না। অপরাধ করার পর কয়েকদিনের মধ্যে তাদের খুঁজে পাওয়া যেত। তিনি বলেন, আমি পুলিশ প্রশাসনকে বলছি, আপনারা তৎপর হন, না হলে আপনাদের প্রতি সন্দেহ জাগবে। আপনাদের নিষ্ক্রিয়তার কারণে অপরাধী ও খুনিরা পার পেয়ে গেলে এদেশে অন্ধকার নেমে আসবে। অসহায়দের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিমালয় পর্বতের মতো প্রাচীর হয়ে থাকবে। কোনো দুষ্কৃতিকারী অপরাধী আর যেন গ্রামে গ্রামে পরিবারে পরিবারে হামলা, গুলি ও আগুন দিতে না পারে, সেটাই আমাদের দেখতে হবে। রবিবার রাত 10:30টার দিকে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের সুতার গোপটা এলাকায় জেলা বিএনপি আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে আরও বলেন, এদের অত্যাচার, নৃশংসতা, ভয়াবহতা, রক্তপিপাসু ও এদের চেতনা সারা বাংলাদেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল। ৫ আগস্ট পুলিশের গুলির মুখে নিজের জীবন দিয়ে ছাত্র জনতা শেখ হাসিনার মতো ভয়ঙ্কর দানবীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। তারপরও তারা থেমে নেই। তারা বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না। যারা আশ্রয় দিয়েছে সেখান থেকে দুধ কলা দিয়ে পোষণ করে সুতার টান দিচ্ছে। চট্টগ্রামের বিএনপি নেতাকে গুলি, ঢাকায় তরুণ ছাত্রনেতা হাদিকে গুলি করে হত্যা আর লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে শিশু হত্যা একই সূত্রে গাঁথা। তিনি বলেন, লুটপাট চালিয়ে অর্থ পাচার বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন ষড়যন্ত্রের জাল বুনছে, যেন দেশে কোনো নির্বাচন না হতে পারে। এরপরই থাকছে রাষ্ট্র গভীর সংকটে। উদ্ধার করতে পারে একমাত্র বিএনপি, যা বলল ঢাকা ১০ আসনের প্রার্থী। ঢাকা ১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। নতুন ও অপরীক্ষিত শক্তি কর্তৃত্ববাদী শাসন কায়েমের চেষ্টা করছে, যা রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। এই সংকট থেকে দেশকে উদ্ধার করতে পারে একমাত্র পরীক্ষিত ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি। রবিবার ২১শে ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির পুরাতন মিনাবাজারে বিএনপির নির্বাচনী কার্যালয়ে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রবিউল আলম রবি বলেন, রাষ্ট্র আজ গভীর সংকটে। নতুন ও অপরীক্ষিত শক্তি কর্তৃত্ববাদী রাজনীতি কায়েমের চেষ্টা করছে। এই সংকট থেকে দেশকে উদ্ধার করতে পারে একমাত্র পরীক্ষিত ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি। তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশে অস্থিতিশীলতা ও রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা বাড়ছে। ধর্মের অপব্যবহার, তরুণদের বিভ্রান্ত করা এবং নৈকট্যভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে আবারও কর্তৃত্ববাদ কায়েমের চেষ্টা চলছে। শেখ রবিউল আলম রবি আরও বলেন, বিএনপি একটি দায়বদ্ধ ও অভিজ্ঞ রাজনৈতিক দল, যারা রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতি মোকাবিলায় সক্ষমতা প্রমাণ করেছে। দেশের এই সংকটময় সময়ে বিএনপি ক্ষমতায় না এলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু আন্দোলন নয়, এখন জনগণের কাছে গিয়ে বিএনপির রাজনৈতিক দর্শন, অতীতের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই দেশ নিরাপদ ও গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন দেশের জন্য একটি টার্নিং পয়েন্ট। এই নির্বাচনে জনগণের সমর্থনের মাধ্যমেই রাষ্ট্রকে সংকটমুক্ত করা সম্ভব। সর্বশেষ থাকছে নিবন্ধন পেল আমজনতার দল। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আমজনতার দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। প্রজাপতি প্রতীক দেওয়া হয়েছে দলটিকে। সোমবার ২২ ডিসেম্বর ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন। এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সেক্রেটারি আখতার আহমেদ স্বাক্ষরিত নিবন্ধন সনদ দলটির সাধারণ সম্পাদক তারেক রহমানকে হস্তান্তর করে ইসি। গত ৪ নভেম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পেয়ে নির্বাচন কমিশনের ফটকের সামনে অনশনে বসেছিলেন তারেক। প্রায় ১৩৪ ঘণ্টা অনশন করেন তিনি। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদের অনুরোধে ৯ নভেম্বর অনশনের ইতি টানেন তিনি। এই নিয়ে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াল ৫৭টিতে।